তারেক জিয়া অলরেডি, আমি যতটুকু ইনফরমেশন পাইছি, উনি চেষ্টা করতেছেন যে ফেব্রুয়ারি ইলেকশন, তাদের বিখ্যাত এত উচ্চা করে বলা ফেব্রুয়ারি ইলেকশন, দুনিয়ার কেউ নাকি নাই ফেব্রুয়ারি ইলেকশন ঠেকাইতে পারে, সেই ফেব্রুয়ারি ইলেকশন এখন তারা নিজেরাই কত করে গিলে ফেলতে চাচ্ছে। আজকে সকালের থেকে বড় বড় পত্রিকায় বড় বড় করে হেডলাইন, প্রথম আলো হেডলাইন, ইত্তেফাকে হেডলাইন হলো 8টি দল ঐক্যবদ্ধ যুগপৎ কর্মসূচিতে নামছে। কেমন 8টি দল? তা বলার আগে একটা কথা বলে রাখি, আমি এর আগের দিন মানে বৃহস্পতিবার যে ভিডিওটা করছিলাম, আরেকটা ভিডিও করেছিলাম, ওখানে বলেছিলাম যে ইউনূস আর বিএনপি দুজনের মধ্যেই পিছু হঠাৎ পদধ্বনি শুনতে পাচ্ছি আমি। সে পিছু হঠাৎ শুরু হয়ে গেছে আসলে। তারেক জিয়া অলরেডি, আমি যতটুকু ইনফরমেশন পাইছি, উনি চেষ্টা করতেছেন যে ফেব্রুয়ারি ইলেকশন, তাদের বিখ্যাত এত উচ্চা করে বলা ফেব্রুয়ারি ইলেকশন, দুনিয়ার কেউ নাকি নাই ফেব্রুয়ারি ইলেকশন ঠেকাইতে পারে, সেই ফেব্রুয়ারি ইলেকশন এখন তারা নিজেরাই কত করে গিলে ফেলতে চাচ্ছে। কোন একটা উচিলা দিয়ে এটাকে খেয়ে ফেলা যায়, বন্ধ করে দেওয়া যায়, এটার জন্য ইউনূস এবং তারেক দুজনে খুব উদ্গ্রীব। এরই মধ্যে নামছে এই 8টা রাজনৈতিক দল। কারা এরা? পরিচয় কি? পরিচয়টা একটু নামগুলো পরে বলতেছি, তার আগে বলে দিই প্রধান পরিচয় হলো এই যে ইউনূস তারেক অ্যালায়েন্স, যেটা আমি বলেছিলাম আমরা থেকে বহু আগেই, যে এটা জুন মাসে 13ই জুন ইউনূস সাহেব লন্ডন যাত্রা দিয়ে শুরু হয়েছিল। এই অ্যালায়েন্সটা যে জাতামাতাটা ইলেকশন করে যেভাবে হোক তারেককে ক্ষমতা এনে আমি ভেঙে যাব, আমি ইউনূস চলে যাব। এরই মাঝে আবার উনি প্রথমে চিন্তা করেছিলেন যে উনি প্রেসিডেন্ট হয়ে বসে থাকবেন, পরে সেখান থেকে ওয়াকার সাহেব পিছু টান দেওয়ার কারণে উনি রাগ করে বলছেন যে না, উনি আর থাকবেন না, ইলেকশনটা হইলে উনি চলে যাবেন বাংলাদেশ ছেড়ে। এখন সবকিছুতে পানি ঢেলে দিছে এই যে 8টি দল। এই 8টি দল হলো ওই ইউনূস যে অ্যালায়েন্সটা, এই অ্যালায়েন্সের বিরুদ্ধে যারা উঠে দাঁড়াচ্ছে, এইগুলো সেই 8টা দল। কারা কারা আছে? এর ভিতরে 5টা আছে ইসলামী দল, হাত পাকা জামাত সহ খেলাফত মজলিসের 2টা অংশ মিলায় 5টা, আর বাকি 3টা হলো এনসিপি আছে, নূরের দল আছে, আর এবি পার্টি আছে। এই মিলে হলো 8টা। ফলে বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে ইউনূসের অ্যালায়েন্স বনাম তার বিরোধিতাকারী, এটাকে ঠেকায় দেওয়ার জন্য। কিন্তু তারা কথা বলছে খুব কায়দা করে। কথাতে বলতেছে যে তারা জুলাই সনদের বাস্তবায়ন চায়, কথা সোজা। এটা আগেই শুরু করতে চাচ্ছে না যে তারা ফেব্রুয়ারি ইলেকশন চায় না, এটা আগেই বলে দিতে চাচ্ছেন। এর দায়টা ইউনূস সাহেব নেক, নিজে নিজে ঘোষণা করুক যে জুলাই ইলেকশন হইব না। এই দায় ঠেলার জন্য তারা কথাটা কায়দা করে বলছে যে এই দায় তার, আর জুলাই সনদ বাস্তবায়নের উপায় বলেন। সেই জন্য হেডলাইনটাই অদ্ভুত প্রথম আলোর, জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচি তাদের। সেই সাথে আরেকটা দাবি আছে, সাংঘাতিক, কেউ সাংঘাতিক। ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি আর 14 দল, আওয়ামী লীগের লেসপেন্সার 14 দল, এই 2টারে নিষিদ্ধ করতে হবে। এর তো দেখি তাদের 4 দফা জুলাই সনদ বাস্তবায়নের চেয়েও মারাত্মক এটা। এবং এইটার কারণে এটা ব্যাপক জনসমর্থন পাবে। তো এটা যে হাসিনা গেছে, এখন এইটা দোসর রাজনীতি একই সঙ্গে নিষিদ্ধ না হয়, তাহলে তো বাংলাদেশের রাজনীতি চলবে না। এগুলো একটা কঠিন শাস্তি দেওয়া উচিত আসলে। এনিওয়ে, মূল কথা হচ্ছে এইটাই তাদের মূল দাবি। একটা জুলাই সনদ আমরা গতদিন পর্যন্ত দেখছি, সালাউদ্দিনের বয়ান শুনছি, আলিরিয়াজ বলতেছেন এটার সক্ষমতা আমাদের নাই, জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষমতা আমাদের নাই। সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ,
মানে উনিও স্বীকার করতেছেন ওদের এটা মুরুদ হবে না। তার মানে একদিকে দেখতেছি আমরা ইউনূস তারেকের মুরুদহীনতা, ফেব্রুয়ারি ইলেকশন, আর আরেকদিকে দেখতেছে এটা বিরোধিতা করে এই 8টা দল উঠে আসা। ডাকসুতে এইভাবে গোহারা হারা বিএনপি, তার এই গোহারার প্রেক্ষিতে এইবার আপনি এই 8টা ইসলামী দল, মানে 5টা ইসলামী দল সাথে 3টে আরো দল, এই 8 দলের উত্থানটা মারাত্মক সিগনিফিকেন্ট বলে আমি মনে করি। এটা ছোটখাটো কোনো ঘটনা দিয়ে এটা শেষ হবে না। এক কথায় বলতে গেলে তারেক নির্বাচন ঠেকায় দেওয়ার পক্ষে যে মাঠে নামছে একদিকে, আর আরেকদিকে 8 দলের মাঠে নেমে যাওয়া, এই দুটাই তারেক জিয়াকে আরো বেশি রকম ভাবে খুব পাবে, কোণঠাসা করবে, বয়ান খসে পড়বে, মুখে দিয়ে বয়ান বের করতে পারবে না। কেন সে ইলেকশনে বিরোধিতা করছে এখন, কেন করবে, এখন করতে চায় কেন, ইলেকশন ঠেকাইতে চায় কেন, এটা ব্যাখ্যা কি দিবে, ইউনূস সাহেব কি বলবে? অথচ এই ইলেকশন করার মতন অবস্থায় যে বিএনপি নাই, বিএনপি যে পাবলিক থেকে আলাদা হয়ে গেছে, মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই, তারা হাসিনার মতন রাজাকার 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 বলিয়া এই ডাকসু ইলেকশন করতে গেছিল, জাহাঙ্গীরনগর ইলেকশন করতে গেছিল, এমন মাঠটা খাইলো। সবাই বুঝে গেল যে আসলে এইসব রাজাকার ফাজাকার বললে উল্টা মানুষ এখন বরণ করে নিবে, হ্যাঁ রাজাকার আমি তো। পরের কথা বলেন, আপনারা রাজাকার কেন বলেন, আমরা বলছি এটা ইন্ডিয়ান বয়ান, আপনি ইসলাম বিদ্বেষী বয়ানটা দিয়ে আপনি আবার বাংলাদেশকে আবার ইন্ডিয়ামুখী করতে চাচ্ছে, এই বাংলা কথা, এইটা আমরা খাবো না। এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের মেসেজ তারেক জিয়ার প্রতি। এই জন্য আমি বলেছি যে দিন ঘনায় আসতেছে আর একটা মুসলিম জাতিবাদী দল, অর্থাৎ তারেক জিয়ার যে কনস্টিটিউয়েন্সি, বিএনপির যে কনস্টিটিউয়েন্সি, যাদের আকাঙ্ক্ষার দল ছিল এটা, যেসব ভোটারদের আকাঙ্ক্ষার দল ছিল এটা, তারাই এবার নতুন একটা দল বানায় নিবে তারেক জিয়াকে, বিএনপিকে বাদ দিবে। এখন এটা আর বোঝাবুঝির জায়গায় নাই, যে রিয়েলিটি, এই রিয়েলিটি যে যত তাড়াতাড়ি বুঝে আল্লাহ তার জন্য তত ভালো করবে, তত সুবিধা দিব হয়তো। সো ডাকসু গেছে, ডাকসু ইলেকশনটাও একইভাবে আমাদেরকে একই ধরনের মেসেজ দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। থ্যাংক ইউ।